সুতরাং তোমরা ইব্রাহিম ধর্মের অনুসরণ করো, যাহাতে বিন্দুমাত্র বক্রতা নাই। তিনি মুশরিক ছিলেন না। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তাহাতে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান। তন্মধ্যে মাকামে ইব্রাহিম একটি। আর যে ব্যক্তি উক্ত গৃহে প্রবেশ করে সে নিরাপদ হইয়া যায়। সূরা ইমরান আয়াত নম্বর 96, অর্থাৎ 3 নম্বর সূরার 96 নম্বর আয়াত আমরা শুনলাম। তো উক্ত আয়াতে বলা হচ্ছে, সুতরাং তোমরা ইব্রাহিম ধর্মের অনুসরণ করো, যাহাতে বিন্দুমাত্র বক্রতা নাই। আল্লাহ এখানে ইব্রাহিম ধর্মের অনুসরণ করতে বলছেন। ইব্রাহিম ছিলেন আমাদের মুসলিম জাতির পিতা এবং তিনি ছিলেন একনিষ্ঠ, আল্লাহর প্রতি একনিষ্ঠ একজন বান্দা, যার ইবাদতের মধ্যে বিন্দুমাত্র বক্রতা ছিল না। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো আমাদেরকে আল্লাহ ইব্রাহিম ধর্মের অনুসরণ করতে বলছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী অর্থাৎ আমরা এই উম্মতকে ইব্রাহিম ধর্মের অনুসরণ করতে বলছেন, যিনি একনিষ্ঠভাবে ছিলেন। প্রতিটি বিষয়ে তিনি একাগ্রতা এবং আল্লাহর একনিষ্ঠতা তিনি প্রমাণ দিয়েছেন। তো নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়। তো এই আয়াত থেকে আমরা যেটা জানলাম যে প্রথম ঘর মানুষের জন্য যেটা স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে মক্কায়। তো নবী আদম আলাইহিস সালামের প্রথম যে ঘর, সেই ঘর হচ্ছে মক্কায়, এবং মক্কার সোজায় বাইতুল মামুর, যেখানে ফেরেশতাগণ ইবাদত করেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তো বাইতুল মামুরের সাথে সরাসরি সম্পর্ক আমাদের এই মক্কার, আমাদের এই কাবা ঘর, এবং এই কাবা ঘরের আদলে আমাদের অন্যান্য যে মসজিদ, আমাদের বাড়ির আশপাশে আমাদের বিভিন্ন জায়গার যে মসজিদগুলো, এই মসজিদগুলোর মডেল হচ্ছে কাবা ঘর। অর্থাৎ কাবা ঘরের আদর্শ নিয়ে আমাদের এই মসজিদগুলো নির্মাণ করা বা মসজিদগুলো আমাদের প্রতিষ্ঠিত হয় বা হবে বা হওয়া দরকার। তো এই যে কাবা ঘর, এটাকে আল্লাহ বলছেন যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। এটা না মুসলিম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, কাউকে উল্লেখ করে আল্লাহ বলে নাই। মানব জাতির যারা আছেন তার মধ্যে যারা বিশ্ববাসী সকলের জন্য যা বরকতময় ও হিদায়াত। তো বরকতময় আর হিদা এখানে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ 2 নম্বর এবং 3 নম্বর সূরা আয়াতে যেটা মানে বলছেন সেটা হচ্ছে ইয়া মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। ইয়া সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তো মুত্তাকিদের জন্য হিদা, পথ নির্দেশ। তো এই মক্কা, এই কাবা ঘর, এটাকেও আল্লাহ বলছেন যে হিদা। তা এখান থেকে আমরা হিদা পাবো, বা আমরা হিদার যে নমুনা সেটা আমরা পাবো। তাহাতে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান। এই কাবা গৃহের মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে, যার কারণে আল্লাহ বলছেন যে তাহাতে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান। তোর মধ্যে মাকামে ইব্রাহিম একটি। তো যে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান মাকামে ইব্রাহিম অর্থাৎ কাবা ঘর, এটা একটি। আর যে ব্যক্তি উক্ত গৃহে প্রবেশ করে, এই গৃহে যে ব্যক্তি প্রবেশ করে সে নিরাপদ হইয়া যায়। তো ইতপূর্বে আমরা সূরা বাকারার অর্থাৎ 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে আমরা জানছি যে হচ্ছে কাবা গৃহ এটা মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল। তো মানব জাতির জন্য এই কাবা ঘর মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল। তো এখানেও আল্লাহ এই সূরা ইমরানের 96 আয়াতে আল্লাহ আবার বলছেন যে উক্ত গৃহে যে প্রবেশ করে সে নিরাপদ হইয়া যায়। কাবা গৃহে যদি কোনো ব্যক্তি প্রবেশ করেন তার নিরাপত্তার ব্যবস্থা হয়। এমনকি হজের উদ্দেশ্যে যে ব্যক্তিগণ যান তাদের খাবার দাবার থেকে শুরু করে যান মাল থেকে শুরু করে সবকিছু নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি হয়। তো কাবা গৃহ যেহেতু আমাদের একটি নিরাপদ স্থল, আমাদের যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো এই কাবা গৃহের আদলে আমাদের নিরাপদ স্থল, এই বিষয়টা হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, আজ মসজিদ থেকে আমাদের জিনিসপত্র চুরি যায়, স্যান্ডেল চুরি যায়, মাইক চুরি যায় বা অন্যান্য জিনিস চুরি যায়। তো বিষয়টা হচ্ছে, যদি মসজিদের নিজেরই নিরাপত্তা না থাকে বা মসজিদের ওই কার্যক্রমের মধ্যে নিরাপত্তা না থাকে, তাহলে ওর আশপাশের যে ব্যক্তিগণ আছে তাদের নিরাপত্তা কিভাবে হয়? তো মসজিদের নিরাপত্তার মাধ্যমে আমরা কাবা গৃহের যে নিরাপত্তা, যে আদল, আমরা মসজিদের যে একটা রোল মডেল আমরা পাই, সেটা আমরা যখন তৈরি করতে পারবো তখন কাবা গৃহের মতন আমাদের মসজিদগুলো একটা নিরাপত্তার স্থল হবে। তো এই আয়াত থেকে সারসংক্ষেপ যেটা, আমাদেরকে হতে হবে ইব্রাহিম ধর্মের অনুসারী এবং
মুশরিকদের অন্তর্ভুক্ত নয় এরকম ব্যক্তি, এবং যে কাবা ঘর যে প্রথম ঘর, এই ঘর যেমন বরকতময় ও হিদায়াত, আমাদের মসজিদগুলোর মাধ্যমেও আমরা আশপাশের যে ওই সমাজের মানুষজন আছে তাদের জন্য বরকতময় ও হিদায়াত হিসেবে আমরা তৈরি যদি করতে পারি, এবং এই কাবা গৃহ মধ্য করে আমরা যদি আমাদের এই মসজিদ, আমাদের এই আল্লাহর ঘর, এই ঘরগুলোকে যদি ওই ঘরের মানুষগুলোর জন্য, যদি সমাজের মানুষের জন্য যদি আমরা নিরাপদ যদি করতে পারি, নিরাপত্তার স্তর করতে পারি, তাহলে এই আয়াতের অনুসরণ আমাদের সম্ভব হবে। তো সবাইকে ধন্যবাদ। ইমরান, সূরা ইমরানের 96 নম্বর আয়াত আলোচনা হলো। আসসালামু আলাইকুম।